হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে ব্লগটি সেটি হচ্ছে আপনার মেরিটাইম মিউজিয়াম নিয়ে। এটি আপনার কাজিরদড়ি নিকটস্থ স্টেডিয়ামের পাশেই একটি মিউজিয়াম। মিউজিয়ামটি আপনার নেভীদের দ্বারা পরিচালিত। এখানে সাধারণত আপনার আউটার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। আর যদি আমরা মিউজিয়ামে যদি প্রবেশ করি তাইলে আউটার এবং মিউজিয়াম সহ 50 টাকা করে এন্ট্রি ফি নেয়। আমরা ভিতরে ঢুকে এখানে যা দেখতে পেলাম খুবই সুন্দর। এটা প্রথম ফ্লোরটা হচ্ছে অ্যাকোরিয়ামের মতো। অ্যাকোরিয়ামের সুসজ্জিত রূপে এটা তৈরি করা হয়েছে। এই ফ্লোরটিতে পানির তলদেশে যে জলজ এবং প্রাণীজ উদ্ভিদ রয়েছে সেগুলোর আঙ্গিকে এখানে বিভিন্ন ধরনের তথ্য এখানে দেওয়া হয়েছে। প্রাণীজ আপনি অনেক ধরনের বৈচিত্র্যময় উদ্ভিদের নাম এবং প্রাণীর নাম এখানে জানতে পারবেন এবং মাঝখানে রয়েছে মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। এটা আসলে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটি জায়গা। আর এখানে আমরা যখন দ্বিতীয় ফ্লোরে গেলাম দেখলাম এখানে আপনার নেভিদের যে যানগুলো তারা ইউজ করে বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন বাহিনীর পোশাক এবং তারা যে আর্মগুলো ইউজ করে এবং যে উপকরণগুলো তারা ইউজ করে সেই বিষয়ে এখানে অনেক কিছু দেওয়া আছে এবং একটি জাহাজে কি কি আছে কি কি নেই একটি নৌযানের মধ্যে সব কিছু বিষয় এখানে দেওয়া আছে এবং এখানে যারা আপনার ওদের ব্যবহৃত সব কিছু উপকরণই এখানে আপনারা দেখতে পারবেন। সব কিছু মিলিয়ে আসলে এখানে নৌবাহিনীদের মানে জন্ম থেকে শুরু করে নৌবাহিনীর পরিচালিত অনেক ব্যক্তিবর্গ এবং অনেক যারা অবদান রেখেছে নৌবাহিনীতে সেই বিষয়গুলো আপনারা এই ফ্লোরে উঠলে আপনারা জানতে পারবেন তাদের বিভিন্ন যান সম্পর্কে এবং তারা যে মিশন পরিচালিত করে এখানে কি কি জিনিস তারা ব্যবহার করে সেই বিষয়গুলো এখানে সাধারণত আছে। তাছাড়া যখন আপনারা তৃতীয় ফ্লোরে উঠবেন ওঠার সময় দেখবেন এখানে তাদের বিভিন্ন ধরনের এই যে আর্মগুলো ইউজ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, ওই আর্মগুলা এবং তাদের পদবিগুলো সে এখানে উল্লেখ আছে। আপনারা এটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং তাদের বিভিন্ন বেজ ধারণকৃত উপাধিগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে তাছাড়া বাংলাদেশের যে সামুদ্রিক অংশীদার আছে অংশীদার বিষয়ে আপনারা জানতে পারবেন যে তারা যারা ডুবুরি আছে ডুবুরিরা কী কী পোশাকই ব্যবহার করে এবং তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওগুলা এবং সামুদ্রিক যে পর্যটন বাংলাদেশের যে পর্যটন জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে এবং যে প্রাণী বৈচিত্র্য আছে ওই প্রাণী বৈচিত্র্য সম্পর্কে অনেক কিছু ধারণা পাবেন। তৃতীয় ফ্লোরে সাধারণত আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে আপনার নৌকায় ব্যবহৃত এবং নৌযানে ব্যবহৃত যে ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টগুলো আলাদা আলাদা করে আপনারা জানতে পারবেন যে কোন নৌকায় কী রকম ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। এখানে পরিশেষে বলতে চাই মেরিটাইম মিউজিয়ামে আপনারা অবশ্যই আসবেন। এখান থেকে আপনারা আসলে বিশেষ করে শিক্ষার্থীরা বা বিভিন্ন বয়সের মানুষরা আসলে অনেক কিছু জানতে পারবেন।